হ্যালো গাইস, দেখেন আমার শখের মালটা গাছটার মধ্যে কত সুন্দর করে ফুল ফুটতে রয়েছে। পাঁচটা আধ বাইর করে দিয়ে কত সুন্দরই না লাগতেছে। দেখুন কত সবুজের মধ্যে সুন্দর একটা মালটা ফুল। কোনো ফলের ফুলও যে এত সুন্দর হইতে পারে না দেখলে বোঝা যায় না। আর খালি ফুলটা সুন্দরই না, এই ফুলটার যে এত পরিমাণ ঘ্রাণ আছে, আমি যখন নাক দিয়া হুইঙ্গা দেখছি এরম ঘ্রাণ মনে একেবারে মাথার ব্রেনের মধ্যে লাগিয়ে পড়ছে, পুরো শরীর একেবারে চাঙ্গা হয়ে গেছে। এত কঠিন কঠিন ঘ্রাণ, আমি তো আপনার ঘরে বললেও বুঝাই পাইতাম না, এত কঠিন ঘ্রাণ। কিন্তু সব থেকে বেশি ভাল লাগতেছে দেখুন ফুলগুলো কত সুন্দর করে ফুটে রয়েছে। একটা ডালের মধ্যে কতগুলা করে ফুল। এই প্রত্যেকটা ফুলের মধ্যে যদি একটা একটা করে মালটা হয়, তাহলে আমার কি মনে করেন যে আর মালটা কোনো দিন কিনে খাওয়া লাগবো? প্রতি সিজনে সিজনে মালটা আমনি আমার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে শুকায় রাখার ফায়াম খায়ের ফায়াম, সারা বছরই মালটা খায়ের ফায়াম। এত পরিমাণ ফুল হয়েছে। গাছটা কিন্তু শুধু এতটা স্বাস্থ্যসম্মত না, গাছের পাতাগুলাও একটু না খারাপ অবস্থায় আছে। তবু যদি মালটাগুলা হয় আমি তো সার্থকতা। আর যাই হোক, আমার এই একটা মালটা গাছের মধ্যে প্রতি সিজনে যদি 5টা করে মালটা হয়, আমার আর কিছু দরকার নাই। এটা হলো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কারণ আমি শখ করে মালটা গাছটা কিনছিলাম, মালটা সহ গত বছর মালটা হয়েছে না 11টা। অনেকগুলো ফুল হয়েছে না অবশ্য, কিন্তু এতগুলা মালটা হয়েছে না। 11টা মালটা হয়েছে। তবু কি হয়েছে, আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত যে 11টা মালটা হয়েছে না। 11টা মালটায় আমি সুন্দর খায়ের পাইছি, এমনকি সুন্দর মিষ্টি লাগছে। এইবারও আশা করি মোটামুটি ভালোই আল্লাহ তাআলার রহমতে যদি মালটা হয় তো খায়ের পাইম। আপনারা যদি খাইবার চাইন তাহলে অপেক্ষা করে থাকুন। আমার ভিডিওগুলো একটু না খেয়াল রাখুন যে কোন সুবালা মালটা হইতেছে, কোন সুবালা মালটা পাকতেছে আর কোন সুবালা মালটা খাইতেছি। আপনি ঘরের সাথে নিয়েই খামো, চিন্তার কোনো কারণ নাই। আমার সাথেই থাকুন যে, আমার পাশেই থাকুন যে। দেখুন পুরা গাছটার মধ্যে খালি মালটার অভাব নাই। প্রতিটা পাতায় পাতায় মধ্যে মালটা আছে, কিন্তু পাতাগুলোর অবস্থা খারাপ। হয়তো কোনো সার টার পাইতেছে না, কারণ আমি কোনো সার টার দেই না। এর লিগে হয়তো মালটা গাছের পাতাগুলো এরকম। এই দেখুন এখনও মালটা গাছের ফুল নতুন করে পাতা ছাড়তেছে, ফুল হইতেছে। গাছের গোড়া পর্যন্ত মনে করুন যে ফুল হইতেছে। প্রতিটা ডাইল, একটা ডাইলও বাদ নাই যে মালটার ফুল ছাড়া। কিন্তু সবথেকে কষ্ট এটাই হইলো যে পাতাগুলো যে নষ্ট হইতেছে। পাতা তো গাছের হইলো খাউন দাউন সব জোগাড় করে সূর্য থেকে। যদি পাতাই না থাকে তাহলে তো মালটার ফলন একদমই ভালো হইতো না। সো পাতা থাহুল লাগবেই, পাতা ছাড়া তো আর গাছ হয় না। পাতা দ্বারাই তো গাছ অক্সিজেন খায় না কি খায় জানি, এখন মাথার মধ্যে মনেও পড়তেছে না কি আর কইবাম। যাই হোক, আপনারা আমার মালটা গাছটার লেগে দোয়া করবেন। আর কোনো দোয়া চাইছি না, আমার লেগেও দোয়া চাইছি না, একটা প্রাকৃতিক গাছের লেগে দোয়া করবেন। আর এদিক দিয়ে আছে কয়টা সিম গাছ, সিমের সিজন প্রায় শেষ, কিন্তু এখনও ফুল হইতেছে, এখনও সিম হইতেছে। যাক, সিজন ছাড়াই খাইম, ফল খাইম আল্লাহ রহমতে। এবার এই একটা পেঁপে গাছ, পেঁপে গাছের মধ্যে কুড়া লাগাই রাখছি, কারণ পেঁপে খালি ফাঁহে আর ফাঁকি খায়ালার। ইন্দা আছে একটা শীতলাও গাছ নতুন উঠতেছে। আল্লাহ রহমতে একটা শীতলাও গাছ যদি উঠে তাহলে আর শীতলাও খাইয়া কুলাইয়ের পাইতাম না। আর দেখুন আমার একটা সুন্দর বিলাইয়ের বাচ্চা কত সুন্দর করে আছে। এই বিলাইয়ের বাচ্চাটার একটা বড় বেড়া বিলাই আক্রমণ করছি, এর লেগে এরপর থেকে একটু অসুস্থ থাকে, কোনো একটু নম্র ভদ্রের মতো ঠান্ডা থাকে। এছাড়া আগে জন্মের পর থেকে এটা খুব চঞ্চল স্বভাবের আছেন, কিন্তু এটার এখন ওই অবস্থায় নাইকে। সবাই এই বিলাইটার লেগে দোয়া করবেন, বিলাইটা খুব কিউট, এর লেগে সবাই দোয়া করবেন। খুদা হাফেজ।